সব থেকে বড়। ঢুকছি টাইগার সাফারি। চলে এসেছি উদয়গিরি পাহাড়ের একদম উপরে, আর এখান থেকে পুরো ভুবনেশ্বর শহর দেখা যাচ্ছে। দেখুন এই যে লোক প্রবেশ করছে, একদম কিন্তু ভিড় নাই, লাইনও নাই কোনো। আমাদের 10 টাকার নোটে চাকাটা দেখতে পাওয়া যায় না, সেটাই হচ্ছে কিন্তু এই কোণারকের সূর্য মন্দিরের চাকা। তাই একটা বিকেল অবশ্যই ফাঁকা রাখবেন। জগন্নাথ দেব, সমুদ্র আর খাজার শহর পুরী। কলকাতা থেকে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে 3 রাত 4 দিনের পুরী ভ্রমণ প্ল্যান। কিন্তু কম বাজেটে কি সত্যি ভালোভাবে পুরী ঘোরা সম্ভব? সেই নিয়েই আমাদের আজকের ভিডিও। শুরু করছি আমাদের 3 দিনের পুরী ভ্রমণের গল্প, যেখানে থাকবে ভগবান বিষ্ণুর 4 ধামের মধ্যে একটি জগন্নাথ দেবের দর্শন। থাকবে পুরীর অনেক অজানা জায়গার সন্ধান, যা হয়তো পুরী এসে অনেকেই মিস করে যান। উদয়গিরি খণ্ডগিরির ঐতিহাসিক গুহা, আবার এমন একটা মন্দির যেখানে ভগবান শিবকে তুলসী পাতা দেওয়া হয়। আর থাকবে কলকাতা থেকে সস্তায় এসি ট্রেনে করে পুরী, সমুদ্রের কাছাকাছি বাজেট হোটেল, আর খাওয়া দাওয়া তো রয়েইছে। এর সাথে থাকবে এই ট্যুরের সমস্ত খরচ, আর হাওড়া থেকে পুরী ট্রেন চলাচলের বিশেষ আপডেট। যারা রিসেন্টলি পুরী আসবেন তাদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন তবে আজকের গল্প শুরু করা যাক। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্রাভেলিং আওয়ার্স। পুরী পৌঁছানোর সবথেকে সস্তা এবং আরামদায়ক মাধ্যম হলো ট্রেন। ঘড়িতে এখন সময় 5:35, আমরা এসে পৌঁছালাম শালিমার। হাওড়া বা শালিমার স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে, যাতে 7 থেকে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন পুরী স্টেশন। যেখানে স্লিপার ক্লাসে ভাড়া পড়বে 310 টাকা, থার্ড এসিতে 810 টাকা, সেকেন্ড এসিতে 1145 টাকা এবং ফার্স্ট এসিতে 1905 টাকা। তবে এবার আমরা পুরী যাব সব থেকে সস্তার এসি ট্রেনে, যার ভাড়া বাকি ট্রেনের তুলনায় বেশ কিছুটা কম। ঘড়িতে এখন সময় 7:20, এখন আছি শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমরা শালিমার থেকে ধরবো 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। আজ থেকে 4 বছর আগে যখন গরিবরথে যাত্রা করেছিলাম তখন ছিল ICF কোচ, আর এখন কিন্তু একদম ঝকঝকে LHB দিয়ে দিয়েছে, একদম নতুন কোচ। আমাদের সিট আছে G8, এটা G13, মানে সামনে এগোতে হবে। এর মধ্যে একটা মুশকিল হয়ে গেছে, আমাদের ওয়েটিং ছিল, ওয়েটিং থেকে RAC হলো, দিয়ে এবার কনফার্ম হয়েছে, কিন্তু সিট দু জায়গায় G8এই পড়েছে, কিন্তু একটা 8 মানে সাইড আপার আর একটা 55 সাইড লোয়ার। দেখি কেউ চেঞ্জ করবে কিনা, তবে একটা রাতের ব্যাপার, ম্যানেজ করে নিতে হবে। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে 3টে, এদিকে 3টে, আর এখানে সাইড আপার সাইড লোয়ার। আর আগে যেটা ছিল এখানে আরও একটা সিট ছিল সাইড মিডিল, যারা এর আগে গরিবরথে ট্রাভেল করেছেন তারা জানেন। এইখানে একটা আছে 8 নম্বর সাইড আপারটা, আর ওইদিকে আছে 55। গরিবরথের কোচগুলো সব ইকোনমি কোচ, সেই জন্য কিন্তু জায়গা খুবই কম। একটা সিট থেকে আর একটা সিটের ডিস্টেন্স দেখুন, তাহলে বুঝতে পারবেন, খুবই কম। এই হাঁটার রাস্তাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ঘড়ির কাঁটায় 9:05।
12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস রওনা দিল পুরীর পথে। পুরো 8 ঘন্টা লেট। 8:35-এ ছাড়ার কথা ছিল, এখন বাজে 9:05। শালিমার থেকে 496 কিলোমিটার পথ অতিক্রম করে কাল ভোর 5:20-তে পুরী পৌঁছানোর কথা। এর পরের স্টপ আছে সাঁতরাগাছি। শালিমার থেকে 15 মিনিট লাগে, পৌঁছানোর কথা ছিল 8:50, কিন্তু লেটে ছাড়লো। কাল পুরী পৌঁছানোর কথা 5:20-তে, আশা করছি রাইট টাইমে ঢুকে যাবে। এই 8 ঘন্টা ম্যানেজ দিয়ে দিবে, রাতে ট্রেন তো। বাপরে, সাঁতরাগাছির কাছে ব্রিজে কি জ্যাম দেখুন। সাঁতরাগাছি জাংশন। ঢোকার কথা ছিল 8:50, এখন বাজে প্রায় 9:25। অর্ডার করেছিলাম ধোসা, এই চাটনি, আর এখানে আছে সাম্বার, আর এইটাই আছে বড়া। ট্রেন এই মুহূর্তে সাঁতরাগাছি ছাড়লি। ওইটা সময় 10:10, আর কিছুক্ষণের মধ্যেই খড়গপুর ঢুকবে। এবার শুয়ে পড়বো, কাল সকালে দেখা হচ্ছে আবার। ঘোড়াঘাটা। ঘড়িতে সময় 6:35, আমরা নামলাম পুরী স্টেশনে। মোটামুটি ওই 15 মিনিট লেট। টাইম ছিল 5:20-তে, মোটামুটি 15 মিনিট লেটে ঢুকিয়ে দিল। এখন হোটেল যাব, দেখি চেক ইন করা যায় কিনা। এত সকালে তো, চেক ইন টাইম হচ্ছে 8:30। কথা বলে রেখেছিলাম আগে থেকে, যদি খালি থাকে তো চেক ইন করতে দিবে। আর আমরা পুরী স্টেশনে নামলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। পুরী স্টেশন এখনও কমপ্লিট হয়নি, দারুণ করছে কিন্তু। এগুলো এখনও কনস্ট্রাকশন চলছে, দারুণ করছে। তৈরি হয়ে গেলে যে কি লাগবে। চলে এসেছি পুরী স্টেশনের বাইরে। এই দিকটা দেখুন, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, আর আমরা বেরিয়ে এলাম এই দিক থেকে। বেরোনোর পর এখানে ম্যাজিক গাড়ি পাবেন, তারপর এখানে অটো আছে, বাইরে গেলে টোটো আছে। কিন্তু আপনারা এখান থেকে করবেন না, এখান থেকে ভাড়া অনেকটাই বেশি চাই। আপনারা কি করবেন, এই সামনেই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন এইখানটায়, এটা দিয়ে বেরিয়ে যাবেন। এই সামনে মেন রোডে দেখবেন রানিং যে অটো টোটোগুলো আসছে, সেইগুলো ধরবেন। তাহলে কি হয়, ভাড়া অনেকটাই কম পড়ে কিন্তু। আর এখানে যে স্ট্যান্ডে গাড়ি দাঁড়িয়ে থাকে, তারা অনেকটাই বেশি চায়। আর সব থেকে সস্তায় যদি যেতে চান, তাহলে বেস্ট অপশান হলো এই বাস। বাসে করে মাত্র 10 টাকায় পৌঁছে যেতে পারবেন স্বর্গদ্বার বা তার আশেপাশে। আমরা নিউ মেরিন ড্রাইভে নামবো, ক্যামেলিয়া হোটেলের সামনে। সকাল 6টা থেকে বাস সার্ভিস শুরু হয়। এটা হচ্ছে বাঙালির আরও একটা প্রিয় মোড়, যেখান থেকে প্রথমবার সমুদ্রের দর্শন পাওয়া যায়। এই সকালেও সমুদ্রের ধারে কত লোক। এই বাসটায় করে এলাম এখন আমরা, দিয়ে ক্যামেলিয়ার সামনে নামলাম। আমাদের হোটেলটা হচ্ছে এই দিকটায় করে, এই ক্যামেলিয়ার পাশের রাস্তাটা দিয়ে যেতে হবে। আর ইতিমধ্যে লোকাল গ্যাংয়ের মধ্যে একটু মারামারি লেগে গেছে। সানরাইজ এখনো হয়নি। ওয়েদার আজ কিছুটা মেঘলা আছে। এই হচ্ছে ক্যামেলিয়া হোটেল, আর পাশের রাস্তা দিয়ে আমরা চলে যাবো হোটেলে, আমাদের হোটেলের দিকে। পুরীর রাস্তায় যে কত হোটেল আছে তার ঠিক নাই। গলি গলি যেদিকেই যাচ্ছি সেদিকেই হোটেল। চলে এসেছি হোটেলে। এই হোটেলটা আমরা বুক করেছি, হোটেল ওম প্যালেস। এই হচ্ছে হোটেল ওম প্যালেস। আর এই হোটেলে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। এখানে পরপর সব ঘর আছে দুপাশে, আর আমরা আছি 206 নাম্বার রুমে। এই হচ্ছে রুম। এখানে একটা ডাবল বেড আছে, এখানে বেড সুইচ আছে, এখানে একটা সুন্দর সিনারি, দুটো পিলো, দুটো কুশন দেওয়া আছে, এখানে বেড রানার, একটা কম্বলও দেওয়া আছে।
এইখানে একটা বড় জানলা, ভিউ বলতে এদিককার হোটেলেরই ভিউ দেখাচ্ছি পরে। এদিকে টিভি আছে আর নিচে একটা বড় কাবার্ড, এখানে একটা আয়না দেওয়া আছে, নিচে ডাস্টবিন, মাঝখানে একটা টেবিল আছে, দু সাইডে দুটো চেয়ার দেওয়া আছে, আর এই দিকে আছে একটা প্রাইভেট ব্যালকনি। এই যে ব্যালকনি থেকে ভিউ কিছুটা এরকম, এখানে চারিদিকেই হোটেল, আর পাশে হচ্ছে ওয়াশরুম, টাওয়েল দেওয়া আছে, এখানে একটা বেসিন আর কোমোড, গিজার নাই। এই রুমটার ভাড়া পড়ছে পার ডে 1200 টাকা, মোটামুটি লোকেশন ওয়াইজ ঠিকই আছে। ঘড়িতে এখন সময় 10টা, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বিঠাল কামাট বলে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওই ওটিডিসির যে বুকিং অফিসটা আছে তার ঠিক পাশেই, হেঁটেই যাচ্ছি। তবে রোদ কিন্তু এখন ভালোই, আর বেশ গরম লাগছে, মানে একটা হাফ টি শার্ট যথেষ্ট, ঠান্ডা একদম নাই। ভোরবেলা যখন নামলাম তখনও কিন্তু একদমই ঠান্ডা লাগেনি বলতে গেলে। এই টাইমে যদি আসেন অবশ্যই ছাতা আনবেন, ছাতা সানগ্লাস এগুলো সাথে রাখবেন। এই হচ্ছে পুরীর স্বর্গদ্বার মানে মহা শ্মশান। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, এইদিকে চলে গেল মন্দিরের রাস্তা, বাজারের রাস্তা, আর আমরা যাব এইদিকে। চলে এসেছি বিঠাল কামাট রেস্টুরেন্ট, আর পাশেই আছে উড়িষ্যার বুকিং কাউন্টার, এখান থেকে আপনারা ওটিডিসির যে ট্যুরগুলো হয় সেগুলো করতে পারবেন। এই যে এটা ওটিডিসির বুকিং কাউন্টার, ফেরার সময় দেখাচ্ছি, আর পাশেই এই বিঠাল কামাট। চলুন যাওয়া যাক। বিঠাল কামাটে আসলে আমাদের স্পেশাল সিট হচ্ছে এইটা, এই যে এই ধারে একটা সিট আছে, এখান থেকে বসে ওইদিকে সমুদ্র দেখা যায়। এখন তো ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে তাই ভালোভাবে দেখা যাচ্ছে না। অর্ডার করলাম একটা মশলা উত্তাপন আর একটা মশলা দোসা। ব্রেকফাস্টে এরকম মেনু আছে, দোসা, ইডলি বড়া, উপমা, পুরি ভাজি, ছোলে বাটুরে, লুচি ছোলে। চলে এসেছে মশলা দোসা, এখানে দিয়েছে চাটনি, এটা সাম্বার, ও দুটোই সাম্বার। আর দিয়ে গেল উত্তাপম, এখানেও একই সাম্বার আর চাটনির সাথে। এইখানে যে ট্যুরটা করবেন, এদের অনেক কটা ট্যুর হয়, একটা চিল্কা লেক, একটা কোণার্ক, একটা হাফ ডে কোণার্ক, চার্জও লেখা আছে দেখুন। এখানে তো অফিস আছে, এখানে এসেও কাটতে পারবেন। এখানে এসে যদি বুক করেন পরের দিনের জন্য সাইট সিন, তাহলে কিন্তু না পেতেও পারেন যদি ফুল হয়ে যায় বাস, তাই চেষ্টা করবেন অনলাইনে কেটে নেওয়ার। এখন চলে এসেছি ক্যামিলিয়া হোটেলের কাছে, ওইদিকে তো স্নান করলে অতটা রাস্তা আবার আসতে হতো ভিজে গায়ে, তাই ক্যামিলিয়ার এদিকে চলে এলাম, এইখান থেকে স্নান করব। সুবিধা কি, এখানে কিন্তু লোক অনেকটা কম ওদিকের থেকে, আর এখান থেকে তাড়াতাড়ি হোটেলে পৌঁছে যেতে পারবো। ওরে বাবা, কম বললাম, এদিকে তো প্রচুর লোক। চলে এসেছি সমুদ্র, এই যেখানটায় আছি এখানটায় কিন্তু লোক অনেক কম দেখছি, ওই দিকটায় গিজগিজ করছে, আবার এই দিকটায় দেখুন গিজগিজ করছে, কিন্তু এই জায়গাটায় লোক অনেকটা কম। দেখুন দেখুন, আসছে আসছে আসছে। স্নান না করেন তাহলে আর কি করলেন। এখন বেশ বড় বড় ঢেউ আসছে, এই দেখুন আর একটা, সব থেকে বড় ঢেউ বাড়ছে বলে এই লাইফ গার্ড যারা থাকে তারা কিন্তু ওখানে সাইরেন দিচ্ছে, কারণ এখন সম্ভবত জোয়ার চলছে তাই ঢেউ বেশি, এই জন্য ওখানে কিন্তু সাইরেন দিচ্ছে, বলছে লোককে বেশি দূরে গিয়ে থাকলে উঠে আসছে। এইরকম সাইরেন দিচ্ছে। এরকম মনে হয় যে অনেকক্ষণ ধরে বসে থেকে যায় সমুদ্রের ধারে। পুরীর সমুদ্রতে কি কুড়িয়ে পেলাম দেখুন।
সেই ডেকোরেশনের শঙ্খগুলো হয় না, সেইগুলো ওগুলো বাজে না কিন্তু। পুরী এলে পুরীর এই বিখ্যাত মদনমোহন খেতে ভুলবেন না কিন্তু। কাকা কি কি থাকে মদনমোহন ছাড়া? মদনমোহন ଅଛି, ଛେନାପୋଡ଼ା ଅଛି, ରସଗୋଲା ଅଛି, କ୍ଷୀରମଲେଇ ଅଛି। এই হচ্ছে মদনমোহন মদনমোহন। ଅଛି, ଛେନାପୋଡ଼ା ଅଛି, মদনমোহন ଅଛି। সিঙ্গাড়াও আছে আছে দেখি। সিঙ্গাড়া এই যা কত করে এগুলো? ছটা 30 টাকা। 6টা 30। বাহ, এটা কিন্তু ভালোই। এখানে আসলে তো প্রত্যেক দিন যখনই আসি তখনই খাই। পাতাটা অবশ্যই ডাস্টবিনে। আজকে সমুদ্র থেকে স্নান করে এসে আর বাইরে খেতে যেতে ইচ্ছা করছিল না, তাই জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম ভেজ থালি। দেখুন কি কি দিয়েছে। ভাত আছে, স্যালাড আছে, চাটনি আছে, চাটনি মানে আচার এটা। এখানে আছে পাঁপড়, আর এইখানে দিয়েছে মিষ্টি দই, এরকম মাটির ভাঁড়ে মিষ্টি দই। এখানে আছে ডাল, এটাই ভাত দিয়েছিল, ঢেলেছি। আর এখানে রায়তা করার জন্য বোঁদে আর টক দই দিয়েছে। এই যে রায়তা রেডি হয়ে গেছে। বড়ি চূড়া মানে সম্ভবত বড়িটাকে গুঁড়ো করে দেওয়া। একটা মিক্স ভাজা, আলু বিনস এসব দিয়ে মিক্স ভাজা। এটা হচ্ছে আলু সেদ্ধ। আর এখানে আছে পনিরের সবজি। 200 টাকার মধ্যে খুব সুন্দর একটা থালি। ঘড়িতে এখন সময় 4:30। আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দর্শন করব, আর তার সাথে জগন্নাথের যে পতিত পাবন ফ্ল্যাগ সেইটা চেঞ্জ করা দেখব। আমরা হেঁটেই যাচ্ছি। আমাদের হোটেল থেকে একটা অটো করলে মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে চলে যাবে, তবে টাইম আছে যেহেতু ভাবলাম হেঁটে যাই ওই দিকটায়। এরকম ভেতর দিয়ে গলি দিয়ে যাচ্ছি। দেখুন যাচ্ছি, যেতে যেতে এরকম জগন্নাথ টেম্পলের দিক নির্দেশন করা আছে কোন দিকে যাব। এখান থেকে ডান দিকে। আমরা প্রায় চলে এসেছি, গলি দিয়ে আসছি। এত মন্দির চোখে পড়ছে না, প্রচুর মন্দির ভেতরে। চলে এসেছি মন্দির। আমরা প্রবেশ করলাম ব্যাঘ্র দুয়ার দিয়ে, মানে পশ্চিম দুয়ার যেটা, এটা হচ্ছে ব্যাঘ্র দুয়ার। আর এখান থেকে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এখান থেকেই আমরা ভাবছি ফ্ল্যাগ পরিবর্তন করা দেখব। একটা টিপস আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি ব্যাঘ্র দুয়ার দিয়ে ঢোকেন তাহলে কিন্তু এখানটায় ভিড় অনেকটা কম। দেখুন এই যে লোক প্রবেশ করছে, একদম কিন্তু ভিড় নাই, লাইনও নাই কোনো। এই সামনে যা লোক দেখতে পাচ্ছেন এই কটাই। এবার আপনারা যদি মেন দরজা দিয়ে ঢুকেন তাহলে কিন্তু ওদিকে প্রচুর ভিড় হয়। এখনও দেখলাম ওদিকে ভিড় আছে। ব্যাঘ্র দুয়ার দিয়ে প্রবেশ করলেই না, গেটের দুপাশে এইখানে আর এইখানে বিনা পয়সায় জুতো, মোবাইল সব কিছু রাখার জায়গা আছে। ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। এখানটায় আপনারা এসে মোবাইল জুতো রেখে তারপর এদিক দিয়ে প্রবেশ করতে পারবেন। ঘড়িতে এখন সময় 5:08। আর ওই দেখুন ফ্ল্যাগ চেঞ্জ করার জন্য যারা থাকে তারা মন্দিরের ওপর চড়ছে। এটা শুরু হয় মোটামুটি ওই বিকেল 5টা থেকে, তাই একটা বিকেল অবশ্যই ফাঁকা রাখবেন। একদম কাছ থেকে পটপুরিয়া নিলাম। পটপুরিয়ার দোকানে সরপাপড়ি এরকম অনেক নাম আছে। এক প্লেটের দাম নিল 150 টাকা। এটা কিন্তু মারাত্মক। এখানে আপনি ট্রাই করবেন, জগন্নাথ মন্দিরের একদম উল্টো দিকে যে দোকানগুলো আছে, মিষ্টির দোকানগুলো, সেখানে পাওয়া যাবে। দারুণ খেতে, কিন্তু দামও অনেকটাই বেশি।
ধ্বজা পাল্টানো দেখে আমরা চলে গেলাম জগন্নাথ দেবের দর্শনে। ভিড় খুব বেশি ছিল না, মাত্র 1 ঘন্টায় দর্শন হয়ে গেছিল এবং আমরা নিজেরাই গেছিলাম, কোনো পান্ডা নিইনি। যারা আগামী দিনে দর্শন করতে আসবেন তাদের বলে রাখি, সন্ধ্যার দিকে ভিড় কিছুটা কম হয়, তাই সন্ধ্যা 6টার পর যদি আপনারা জগন্নাথ দেবের দর্শন করতে আসেন তাহলে অনেক তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে। এরপর আমরা চলে এলাম স্বর্গদ্বার। পুরী এসে নিজেদের বাড়ির জন্য কিংবা আত্মীয় স্বজনদের জন্য খাজা তো কিনতেই হবে। কোথায় ভালো খাজা পাওয়া যায়, কোথায় ভালো টেস্ট, কোন দোকান আসল কোনটা নকল, সেই প্রসঙ্গে যাচ্ছি না। মোটামুটি বেশিরভাগ দোকানেই ভালো খাজা পাওয়া যায়, শুধু কেনার আগে একবার টেস্ট করে নেবেন। এরপর চলে এলাম স্বর্গদ্বার বিচ মার্কেটে। আজ হাতে সময় আছে, তাই কিছুটা কেনাকাটি করে নেব। এখন বসে আছি স্বর্গদ্বারের পাশে একটা সি বিচে। এই পিছনে আমার চায়ের দোকান দেখতে পাচ্ছেন, এখন চা খাবো, তারপর কিছু কেনাকাটি বাকি আছে, কেনাকাটি করব। এভাবেই শেষ হলো আমাদের পুরী ভ্রমণের প্রথম দিন। ঘড়িতে এখন সময় 6টা। আমরা আজকে যাচ্ছি কোনারক ভুবনেশ্বর ট্যুরে, যাচ্ছি ওটিডিসির সাথে। এখন 6টা বেজে গেছে, বাস ছাড়বে 6:30টায়, তাই আমরা এখন বেরিয়ে যাব। সাইট সিন করার যে গাড়ি সেটা ছাড়বে পান্থনিবাস থেকে, 6:30টায় গাড়ি ছাড়বে। এখন প্রায় 6:15 পার হয়ে গেছে, আর রাস্তায় প্রচণ্ড ভিড়, জানি না পৌঁছাতে পারবো কিনা। বেরোতে আজকে চরম দেরি হয়ে গেছে। হোটেলের কাছে একটা মোড় থেকে একটা অটো করলাম, 150 টাকা নিচ্ছে, মানে ভাড়াও করতে পারলাম না, এত দেরি হয়ে গেছে। চলে এসেছি পান্থনিবাস। ওড়িশা ট্যুরিজমের এই বাসগুলো পান্থনিবাস থেকেই ছাড়ে, আর এই বাসে করে আমরা ট্যুরটা করব। ঘড়িতে এখন সময় 6:25, আর 5 মিনিটের মধ্যেই বাস ছাড়বে। এই হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট, 2x2, এদিকে 2জন ওদিকে 2জন। প্রায় 6:30 বাস ছাড়লো। এই ভুবনেশ্বর কোনারক নন্দনকানন ট্যুরে পার হেড খরচ হবে 595 টাকা। এই টিকিট আপনারা অনলাইন অফলাইন দুভাবেই কাটতে পারবেন। অফলাইনে কাটার জন্য আপনাকে আসতে হবে ওটিডিসি কাউন্টার, যা রয়েছে নিউ মেরিন ড্রাইভ রোডে ভিক্টোরিয়া ক্লাব হোটেলের কাছে। আর এখানে টিকিট বুক করতে হবে আগের দিন, অর্থাৎ যেদিন এই ট্যুরটা করবেন তার আগের দিন। আর অনলাইনে বুক করতে চাইলে চলে আসুন bookorissa.com ওয়েবসাইটে। এখানে সিলেক্ট করুন প্যাকেজ, ট্যুর টাইপ, সাইট সিন, লোকেশন দিয়ে দিন পুরী, আপনি যে ডেটে যাবেন সেই ডেট দিন, দিয়ে সার্চ দিয়ে দেখুন এখানে 3 রকম ট্যুর দেখাবে। আমরা যাব কোনারক টু ধৌলি অ্যান্ড ভুবনেশ্বর। এরপর আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট, সিটি, এগুলো সব দিয়ে দিন। এরপর পে নাওয়ে ক্লিক করে পেমেন্ট করে দিন, তাহলেই এরকম টিকিট বেরিয়ে আসবে। আজ সারাদিনে আমরা প্রায় 250 কিলোমিটার কভার করব। যিনি গাইড থাকবেন তিনি এভাবেই শুরুতে সবটা জানিয়ে দেবে। ব্যাটারি গাড়ি, সাফারি বাস, সাবধান সিস্টেম, মাল্টি পার্পস বাস স্ট্যান্ড। এছাড়াও যে বাসে ঘুরছেন সেই বাস নাম্বার মনে রাখতে হবে। আজ আমরা যেখানে যেখানে যাব তার এন্ট্রি ফি এবং নন্দনকাননে সাফারি এই টিকিটে ধরা থাকে না। তার জন্য আমাদের 425 টাকা করে পার হেড এক্সট্রা পেমেন্ট করতে হবে। আজকে আমাদের প্রথম গন্তব্য ধৌলিগিরি, যার দূরত্ব পুরী থেকে 55 কিলোমিটার। কিন্তু তার আগে গাড়ি একটা দোকানে দাঁড়াবে ব্রেকফাস্টের জন্য। এই হচ্ছে ব্রেকফাস্টের দোকান, এখানে ইডলি ধোসা সব তৈরি হচ্ছে। মিশি ইডলি, এরকম একটা প্লেট, এক প্লেটে 4টে আছে, সাম্বার আর চাটনি।
বাসে হর্ন দিচ্ছে, এবার উঠতে হবে। এই বাসে আমরা 40 জন আছি টোটাল। তো 40 জনের জন্য গাইড আছে একজন। তো বাসে যখন উঠবেন সেই গাইড আপনাকে সব বুঝিয়ে দেবে, এমনকি কোথায় কোথায় যাবেন, সেখানে কি খাবার পাওয়া যাবে, সেখানে কি জিনিস কিনতে পারবেন, সব কিছু বলে দিচ্ছে। নেমে পড়েছি এখান থেকে ছোট গাড়ি, ছোট বাসে আমাদের যেতে হবে ধৌলি শান্তিস্তূপা। এই যে এই ছোটো গাড়িগুলো উড়িষ্যা ট্যুরিজমেরই গাড়ি, এদেরই গাড়ি। তো আমরা যে বাসে এসেছি সেই বাস তো অনেক বড়, সেই বাস উঠবে না পাহাড়ের উপরে, তো সেই কারণে আমাদের ছোট গাড়ি দিল উড়িষ্যা ট্যুরিজম। এই গাড়ি করে আমরা বাকিটা রাস্তা যাব। আজ ওয়েদার প্রচণ্ড ফগি। ধৌলিগিরি পাহাড়ের ওপর অবস্থিত এই ধৌলি শান্তিস্তূপ 261 খ্রিস্টপূর্বে মগধের রাজা সম্রাট অশোক বিন্দুসারের দেহান্তের পরে নিজের সিংহাসন আরোহণ করেন। এরপর 263 খ্রিস্টপূর্বে সম্রাট অশোক কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যার নাম কলিঙ্গ মহাসংগ্রাম। সেই যুদ্ধে অনেক মানুষ মারা যায়। সেই দেখে সম্রাট অশোকের মনে প্রচণ্ড আঘাত লাগে। জায়গাটা খুবই সুন্দর, জানি না দেখা যাচ্ছে কি না, এত কুয়াশা। ওই যে দেখা যাচ্ছে দয়া নদী, যুদ্ধের পর ওই দয়া নদী পুরো লাল হয়ে গেছিল। যুদ্ধের বিভৎসতা দেখে এরপর তিনি এই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেন। যুদ্ধ বন্ধ হওয়ার পরেও তার মন অশান্ত থাকে। এরপর উপগুপ্ত নামক একজন বৌদ্ধ সন্ন্যাসীর থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়ে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছালেন ভগবান বুদ্ধের অহিংসার বাণী। বলা হয় এখান থেকেই বৌদ্ধ ধর্মের প্রচার আর প্রসার ঘটে। 1972 সালে জাপান এই শান্তিস্তূপ নির্মাণ করে। শান্তিস্তূপা দেখা হয়ে গেল। এবার যেতে ট্রাভেলারগুলোতে এসেছিলাম সেইগুলো আবার এই রকম জায়গায় অপেক্ষা করছে। ওইখানটায় ড্রপ করেছিল, এখান থেকে আবার পিক আপ করে নিচে নিয়ে আমাদের মেন বাসের সামনে নামিয়ে দিবে। ছোট গাড়ি এইখানে আমাদের ড্রপ করলো, আর আমাদের বড় গাড়ি, বড় বাসটা এখানে দাঁড়িয়েছে। এর পরের গন্তব্য হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এখান থেকে লিঙ্গরাজ মন্দির 5 কিলোমিটার। লিঙ্গরাজ মন্দির যাওয়ার আগে আপনাকে বাসে জুতো, মোবাইল, ক্যামেরা, বেল্ট সব রেখে যেতে, তাই আমরা বাসেই রেখে যাবো। ওখানেও রাখার জায়গা, আর আপনারা যদি পুজো দিতে চান তাহলে কিন্তু এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এই গভর্নমেন্টের নিজেদেরও পান্ডা আছে, তাদের সাহায্যে পুজো দিতে পারেন। বাস আমাদের নামিয়ে দিল, এখন সোজা যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরের দিকে। দেখতে একদম জগন্নাথ মন্দিরের মতো। ভুবনেশ্বর শহরে রয়েছে 500টারও বেশি মন্দির, যার জন্য একে বলা হয় টেম্পল সিটি অফ ইন্ডিয়া। আর এই শহরের সবথেকে বড় মন্দির হচ্ছে এই লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ শব্দের আক্ষরিক অর্থ লিঙ্গের রাজা, যা হিন্দু মতে শিবের প্রতিরূপ। ভারতবর্ষের এমন এক মন্দির যেখানে ভগবান শিব এবং বিষ্ণুকে একসাথে পুজো করা হয়, এবং এখানে ভগবান শিবকে তুলসী পাতা এবং বেলপাতা দিয়ে পুজো করা হয়। আমাদের দর্শন হয়ে গেল। ভেতরে ভিড় একদম নাই, লাইনও নাই সেরকম, খুব তাড়াতাড়ি দর্শন হয়ে গেল। এটা এক্সিটের জায়গা, এখান দিয়ে আমরা বেরিয়ে এলাম। আর এই দিকে হচ্ছে এন্ট্রি, আর তার পাশে জুতো আর মোবাইল রাখার জায়গা। ঘড়িতে এখন সময় 9:25, বাস ছাড়লো আবার। লিঙ্গরাজ মন্দির থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আমরা এবার যাচ্ছি নন্দনকানন জুলজিক্যাল পার্ক। তো এবার সেখানে যা এন্ট্রি ফি, আর আজকে আমরা যেখানে যেখানে যাব সেখানকার যা যা এন্ট্রি ফি, সেগুলো সব আমাদের গাইড দাদার হাতে দিয়ে দিলাম। সে সব টিকিট কেটে রাখবে। তিনার হাতে যদি টাকা দিয়ে দিন না, তাহলে একদম নিশ্চিন্ত, আপনারা টাকাটা দিয়ে দিন, নিশ্চিন্তে যান, এন্ট্রি করে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা সেটাই করলাম, টাকা দিয়ে দিলাম, সেই টিকিট কেটে নিল। নেমে বললাম বাস থেকে, চলে এসেছি নন্দনকানন। এটা হচ্ছে এন্ট্রি এখান দিয়ে। এই ভিতরে হচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু আমাদের টিকিট কাটার কোনো ঝামেলা নাই, আমরা আগেই পয়সা দিয়ে দিয়েছি। সামনে গাইডবাবু যাচ্ছে, ওনার কাছে সব টিকিট আছে। এই আমাদের পুরো টিম যাচ্ছে। এখানে একদম বাসে যারা যারা এসছি তারা একসাথে ঢুকছি। এখানে পুরো জুলজিক্যাল পার্কের একটা ম্যাপ দেওয়া আছে, যে এখানে প্রচুর এমু পাখি, ওইদিকে আরও রাখা আছে। এখান থেকে ব্যাটারি গাড়ি করে আমরা
বাকি জায়গাটা ঘুরে দেখবো এবার। যারা 225 টাকা করে দিচ্ছে তাদের জন্য এই ব্যাটারি গাড়ি না, তারা হেঁটে হেঁটে দেখবে। আর যেহেতু আমরা 425 দিয়েছি সেই জন্য আমরা ব্যাটারি গাড়ি প্লাস সাফারি দুটোই করব। ওটিডিসির সাথে আসলে কিন্তু সুবিধা এটাই, টিকিটের কোনো চিন্তা নাই, এই গাড়ি ধরারও কোনো চিন্তা নাই, পর আবার সাফারি করব। এই জন্য কিন্তু এর সাথে আসা, একদম চিন্তা ভাবনা হয়ে মুক্ত হয়ে ঘোরো। ব্যাটারি গাড়ি থেকে নেমে গেলাম, এবার আমাদের সম্ভবত সাফারি শুরু হবে। এই যে সাফারির গেটে এন্ট্রি করছি। সাফারি বাসে উঠে পড়েছি, এবার আর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। বাসে এরকম চারিদিকে রড দিয়ে ঘেরা আছে, যার কোনো বন্য জীবজন্তু যদি আক্রমণ করে তার থেকে রক্ষা করার জন্য। আর ঠিক আছে, বাঘ, সিংহ, হরিণ, ভালু সব দেখবে। আর বাঘটা কোথায় আছে अभी सभी लोग राइट साइड नजर रख रहे हैं। কত হরিণ এখানে। এবার ঢুকছি টাইগার সাফারি, সামনে লেখা আছে গেটে। এই দেখুন বাঘ শুয়ে আছে, জল খেয়ে ঘুমাচ্ছে একদম কাছ থেকে। বাঘ দেখলাম, এবার সিংহ দেখবো। লায়ন সাফারি শুরু হলো এবার। এই যে সিংহ শুয়ে আছে, এই যে সাফারি কমপ্লিট হয়ে গেল। আর এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে এই দিকটায়। এবার খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে ওটিডিসি একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খাবো, দেখি কি পাওয়া যায়। ওইখানে নামলাম, আর এই উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে, হচ্ছে রেস্টুরেন্ট। আমরা একটা ভেজ থালি অর্ডার করলাম আর সাথে একটা লস্যি। লস্যি এই গ্লাসটা নিল 50 টাকা, আর ভেজ থালি 150 টাকা। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। এই দিয়ে গেল ভেজ থালি, ভাত আছে, পাঁপড় আছে, এটা একটা পায়েস, মিক্স ভেজ, ডাল, ভাজা আর পিকেল। এই থালিটার দাম নিল 150 টাকা। এই যেগুলো হচ্ছে অস্ট্রিচ। এই ভিতরে বসে আছে একটা সাদা বাঘ, এই যে ওর সাথে প্রথম মেলানিস্টিক ব্ল্যাক টাইগার বসে আছে, দেখুন উল্টো দিকে মুখ করে। এখন সময় 1:10, বাস ছাড়লো। এবার আমরা যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরি। ঘড়িতে সময় এখন 1:30, আমরা নামলাম এখান থেকে অটো করে যাবো উদয়গিরি। 10 টাকা করে নেবে। এই যে এখান দিয়ে আমরা এন্ট্রি করছি। এই হচ্ছে উদয়গিরি, এখান দিয়ে সোজা উঠতে হবে। সিঁড়ি নাই, তবে এরকম খাড়া রাস্তা উঠে গেছে। এমনি ঠিকই আছে, তবে রোদের মধ্যে হাঁটতে একটু তো কষ্ট হবেই। এই দেখুন এখান থেকেই গুহা দেখা যাচ্ছে, উপরেও আরও আছে, এখানেও কিছু আছে। এটা হচ্ছে পাতালাপুরি গুহা। এই হচ্ছে উদয়গিরি কেভ। উদয়গিরিতে রয়েছে 18টি গুহা এবং খণ্ডগিরিতে 15টি। চলে এসেছি উদয়গিরি পাহাড়ের একদম উপরে, আর এখান থেকে পুরো ভুবনেশ্বর শহর দেখা যাচ্ছে। আর ওইটা হচ্ছে খণ্ডগিরি। তো আমাদের গাইড দাদা যেটা বললো, উপরে ওঠার জন্য প্রায় 200টা সিঁড়ি চড়তে হবে, 250টা সিঁড়ি চড়তে হবে। তারপর উপরে যে জৈন মন্দিরটা দেখছেন, সেই জৈন মন্দিরটা নাকি বন্ধ। তাই বেকার উঠে কি করব, যা রোদ, তাই আর যাচ্ছি না।
ঘড়ির কাঁটায় 2:20 বাস ছাড়লো আবার। এরপরে স্টপ হলো কোণার্ক সূর্য মন্দির। এখান থেকে টাইম লাগবে প্রায় 2 ঘন্টার ওপর। एंट्री करने का बाद मंदिर परिक्रमा करने का बाद ঘড়ির কাঁটায় পুরো 4টে। চলে এসেছি কোণার্ক সূর্য মন্দির। এখানে এন্ট্রি করতে হবে। কোণার্ক সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে, যা হিন্দু দেবতা সূর্যদেবকে উৎসর্গিত। এটি সূর্য দেবতার রথের প্রতিরূপ হিসাবে নকশা করা হয়েছিল, যার ভিত্তির চারপাশে 12টি বিশাল খোদাই করা পাথরের চাকা এবং 7টি পাথরের ঘোড়া ছিল। আমাদের 10 টাকার নোটে চাকাটা দেখতে পাওয়া যায় না, সেটাই হচ্ছে কিন্তু এই কোণার্কের সূর্য মন্দিরের রথের চাকা। Sunrise. It is only famous for spectacular sunrises. চলে এসেছি কোণার্কের চন্দ্রভাগা বিচ। ঘড়িতে এখন সময় 5:40। এখানে 10 মিনিটের টাইম দিয়েছে। আর এদিকে দেখুন কি মারাত্মক সানসেট হচ্ছে। আর এটা হচ্ছে ইকো রিট্রিট কোণার্ক। এখানে কিন্তু এসে আপনারা থাকতেও পারেন। আর এটাই হচ্ছে কোণার্কের চন্দ্রভাগা বিচ। প্রচুর মানুষ এখানে এসেছেন। চন্দ্রভাগা বিচের এখানে দাঁড়িয়ে আছি, ভাবলাম একটু মুড়ি মাখা খাবো। দাদা মুড়ি মাখছে। डिसेंबर 15 तारीख से এই হচ্ছে কোণার্কের মশলা মুড়ি। 20 টাকা নিল। এরকম বিচের ধারে দাঁড়িয়ে এরকম মশলা মুড়ি খান আর সময় কাটান। চলে এসেছি রামাচণ্ডী টেম্পল। এটা বন্ধ হয় 6টা, আর এখন 6টা বাজতে 1 মিনিট বাকি। এই রামাচণ্ডী মন্দির কুশভদ্রা নদীর তীরে অবস্থিত, যেখানে এই নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। কোণার্কের অধিষ্ঠাত্রী দেবী রামাচণ্ডীকে এই মন্দিরে পুজো করা হয়। চলে এলাম পান্থনিবাস। এই সামনে গাড়ি দাঁড়ালো এসে। আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেল। নামার কথা ছিল 6:30, একটু লেট হলো, 7টায় নামলাম। পান্থনিবাসেই নামালো আবার। দিয়ে এখান থেকে একটা টোটো করলাম, হোটেল যাচ্ছি। আমরা তো পুরীর বাঙালি বাজারের আশেপাশেই আছি। তো বাঙালি বাজার থেকে মোটামুটি এই 200-250 মিটার দূরে একটা মন্দিরে যাচ্ছি। মন্দিরের নাম হচ্ছে টোটা গোপীনাথ। বাইরে একটা বড় গেট আছে, গেটে বড় করে লেখা আছে টোটা গোপীনাথ, তাই খুঁজতেও অসুবিধা হবে না। একদিন শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন হয়ে চৈতন্য মহাপ্রভু বিষণ্ণ হয়ে পড়েন। হতাশ হয়ে তিনি বাগানে খনন করতে শুরু করেন এবং আশ্চর্যজনকভাবে ভগবান কৃষ্ণের একটি মূর্তি খুঁজে পান। মূর্তিটি খুঁজে পাওয়ার সময় গদাধর পণ্ডিত সেখানেই উপস্থিত ছিলেন এবং চৈতন্য মহাপ্রভু তাকে সেই মূর্তিটির সেবার দায়িত্ব দেন। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর পর গদাধর পণ্ডিত শোকে দুর্বল হয়ে পড়েন এবং শীঘ্রই তার সুস্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এর ফলে প্রতিদিন ঠাকুরকে পোশাক পরানো এবং মালা অর্পণ করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। সেই কারণে তিনি এই কাজের জন্য একজন পুরোহিতকে নিযুক্ত করার কথা ভাবেন। সেই রাতেই ভগবান স্বপ্নে এসে বলেন যে অন্য পুরোহিতের কাছ থেকে তিনি পুজো নেবেন না, কেবলমাত্র তার হাতেই পুজো নেবেন। এরপর গদাধর পণ্ডিত ভগবানকে তার অবস্থার কথা জানান। পরদিন সকালে গদাধর পণ্ডিত মন্দিরে প্রবেশ করতেই দেখেন যে দণ্ডায়মান বিগ্রহটি তিনি এতদিন ধরে পুজো করতেন সেটাই এখন উপবিষ্ট অবস্থায় রয়েছে। ওড়িয়া ভাষায় টোটা শব্দের অর্থ হলো বাগান এবং চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণকে গোপীনাথ নামে সম্বোধন করতেন, আর এভাবেই টোটা গোপীনাথ নামটি প্রচলিত হয়। এরপর একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম আরও কিছু জায়গা ঘুরে দেখতে। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত এই স্থান গুপ্ত বৃন্দাবন বা গৌরবিহার আশ্রম নামে পরিচিত।
পুরীর স্বর্গদ্বার থেকে এই জায়গার দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার। এখানকার প্রবেশ মূল্য 10 টাকা পার হেড এবং পার্কিং চার্জ 10 টাকা। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন এই গৌরবিহার আশ্রমে এসেই সাধনা করতেন এবং পরে তার শিষ্যা রমা দাসী এখানে সাধন ভজন করেন। আশ্রমের ভেতরে প্রবেশ করে যে দৃশ্য আপনার চোখে পড়বে তা একদমই অন্যরকম। গাছগাছালিতে ভরা এক গ্রামীণ পরিবেশে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রূপ। ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলা, বামন অবতার, কালিয়ানাগ দমন ইত্যাদি পৌরাণিক গাথা। এখানে দেখার জন্য অনেক কিছু রয়েছে, তাই একটু সময় নিয়ে আসুন, আশা করি ভালো লাগবে। এরপর চলে এলাম ওমকারেশ্বর মন্দির। পুরীর স্বর্গদ্বার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ধৌদিয়া নদীর তীরে অবস্থিত এই ওমকারেশ্বর মন্দির। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। মন্দিরে ঢোকার আগেই দেখতে পাবেন বিশাল একটি মহাদেবের মূর্তি। এই মন্দিরে ভগবান শিব ওমকারেশ্বর রূপে পূজিত হন। মন্দির প্রাঙ্গণে ভগবান বিষ্ণু, মহালক্ষ্মী, নরসিংহ, পঞ্চমুখী হনুমান, বিশাল রথের চাকা এবং বাগানে একটি দোলনায় ঝুলন্ত রাধাকৃষ্ণ রয়েছেন। এছাড়াও মন্দিরের দেওয়ালগুলো হিন্দু দেবদেবীর ছবি দিয়ে সাজানো। এরপর চলে গেলাম পুরীর মোহনা দেখতে। এখন বেশ রোদ আর বালিগুলো গরম হয়ে আছে, তাই আর মোহনা দেখতে যাওয়া হলো না আমাদের। তবে চলুন পাখির চোখে দেখা যাক। এই হচ্ছে ধৌদিয়া নদী, যা গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। এই 3টে জায়গা ঘুরতে আমাদের অটো ভাড়া লেগেছিল 300 টাকা। পুরীতে এসে পরিষ্কার সি বিচের জন্য ব্লু ফ্ল্যাগ বিচ তো অনেক গেছেন, আজ খোঁজ দেব ব্লু ফ্ল্যাগ বিচের একদম কাছে একটা নতুন সি বিচের। বাঙালি বাজারের কাছ থেকে একটা টোটো ভাড়া করলাম, 100 টাকা নিচ্ছে। নীলাদ্রি বিচটা হচ্ছে পান্থনিবাস, উড়িষ্যার যে ওটিডিসির হোটেলটা আছে সেই পান্থনিবাসের একদম কাছে। চলে এসেছি নীলাদ্রি বিচ। এই বিচটা বেশ পরিষ্কার আর একদম কাছে কিন্তু ব্লু ফ্ল্যাগ। এই যে এটা নীলাদ্রি বিচ আর ওই দেখা যাচ্ছে ব্লু ফ্ল্যাগ, একদম পাশাপাশি দুটো সি বিচ। এখানে অনেক কিছু ফটো তোলার সুন্দর সুন্দর জায়গা আছে, বেশ সাজানো গুছানো। চলুন দেখাচ্ছি একটা একটা করে। এখানে প্রচুর মানুষ স্নান করছে ওই আগে। এখান থেকে খুব ভালো সূর্যাস্ত দেখা যাবে কিন্তু। এটা একটা শুকনো গাছ, গাছটা মরে যাওয়ার পর এখানটায় এভাবে লাগিয়ে রেখেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আপনারা যারা ফটো তুলতে ভালোবাসেন এখানে আসতেই পারেন, বেশ ভালো লাগবে। এইটা হচ্ছে একটা লোহা স্ট্রাকচার, বানিয়েছে একদম গাছের মতো। বাচ্চাদের জন্য বিনোদনের ভালোই ব্যবস্থা রয়েছে। দেখুন একটা বড় কাঁকড়া, এটা কি দিয়ে বানানো বলুন তো? টায়ার দিয়ে। দেখুন গাড়ি সাইকেলের টায়ার দিয়ে বানানো, কি সুন্দর বানিয়েছে। সব থেকে যেটা ভালো ব্যাপার, এখানে কিন্তু প্রবেশ একদম বিনামূল্যে। এই দেখুন লোহা দিয়ে একটা মাছ বানিয়েছে, একটা না একাধিক মাছ আছে। লোহা। जुदा हुआ मेरा राह तेरा सपना करता रहा मैं इश्क तुझसे जुदा ही रहा
এরপর চলে এলাম স্বর্গদ্বার মহাশ্মশানের সামনের সি বিচে। এখানে প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে শুরু হয় সমুদ্র আরতি। ভারতের অন্যান্য জায়গার মতো পুরীতেও এলপিজি নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। গ্যাস পাওয়া যাচ্ছে 300 থেকে 400 টাকা প্রতি কেজি। যারা রান্না করে দিত তারা এখন কিছুটা বেশি পয়সা নিচ্ছে। বেশ কিছু রেস্তোরাঁতে খাবারের মেনু কমিয়ে দিয়েছে। কিছু স্ট্রিট ফুড স্টল এবং ছোট রেস্তোরাঁতে খাবারের দাম আগের তুলনায় বেড়েছে। অটো টোটো আগের থেকে অনেকটা বেশি ভাড়া নিচ্ছে। কম খরচে যাতায়াত করতে চাইলে বাসে ট্রাভেল করুন, এতে আপনার যথেষ্ট সাশ্রয় হবে। যারা আগামী 2 মাসের মধ্যে পুরী যাবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। 15ই মার্চ থেকে 15ই মে এই 2 মাস আংশিক বন্ধ থাকবে পুরী স্টেশন। পুরী স্টেশনের 7 এবং 8 নম্বর প্ল্যাটফর্মে নতুন করে রেনোভেট করা হবে। তাই বেশ কিছু ট্রেন পুরী স্টেশনে 7 কিলোমিটার আগে মালতীপাটপুর স্টেশন পর্যন্ত যাবে। রেল থেকে SMS করে যাত্রীদের আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। যে ট্রেনগুলো মালতীপাটপুর পর্যন্ত যাচ্ছে সেখানে নামার পর ওড়িশা সরকারের তরফ থেকে বিনামূল্যে বাসের ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের পুরী স্টেশন নিয়ে আসার জন্য। আবার যখন কলকাতা ফিরবেন তখন পুরী স্টেশন থেকে বাসে করে একইভাবে আপনাকে মালতীপাটপুর নিয়ে আসবে। তবে এই পরিষেবা শুধু সংরক্ষিত অর্থাৎ যাদের রিজার্ভেশন আছে তারাই কেবল পাবেন। তাই আপনার জার্নির আগে 139-এ ফোন করে জেনে নিতে পারেন। এবার আসি খরচের কথায়। 3 রাত 4 দিনের ভ্রমণে 2 জনের খরচ। শালিমার থেকে পুরী গরিব রথে 620 করে 2 জনের 1240 টাকা। হোটেল খরচ 1200 টাকা পার ডে করে 3 রাতের জন্য 3600 টাকা। লোকাল ট্রান্সপোর্টের খরচ সাইট সিন সমেত 800 টাকা। ওটিডিসির সাথে ভুবনেশ্বর কোনার্ক ট্যুর 1020 করে 2 জনের 2040 টাকা। মোট খাওয়ার খরচ 2100 টাকা। ফেরার স্লিপার ট্রেন 310 করে 2 জনের 620 টাকা। অন্যান্য খরচ 500 টাকা। 2 জনের মোট খরচ 10,900 টাকা এবং 1 জনের খরচ 5,450 টাকা। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্র্যাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।